Welcome to Radio School. I am your English mentor. Today we are going to take another pretty lesson. Any question related to the class, we will inform commenting so that we can remove the doubt completely. So let's get started. The main purpose of education is to bring about gap, তারপরে changes, তারপর আবার gap, তারপর বিহেভিয়ার। প্রথম যে গ্যাপ আছে সেখানে বসাতে বলল ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে নাউনকে মডিফাই করতে বলল। যেহেতু অ্যাডজেক্টিভ বসাতে বলল, তো অ্যাডজেক্টিভ আসলে কি করে? অ্যাডজেক্টিভ মূলত নাউনের বৈশিষ্ট্য, প্রকৃতি, দোষ, গুণ, অবস্থা এইসব মূলত জানান দেয়, প্রকাশ করে। এখানে আমাদের নাউনটি হচ্ছে চেঞ্জেস, পরিবর্তনগুলোকে মডিফাই করতে হবে। তো পরিবর্তন কীরকম পরিবর্তন? সেটা হতে পারে আমাদের অনুকূলে, যেমন ফেভারেবল, আমাদের অনুকূলের পরিবর্তনগুলো, অথবা ইতিবাচক পরিবর্তন অর্থাৎ পজিটিভ চেঞ্জেস, এর যে কোনোটা আমরা এখানে বসাতে পারি। তারপর আরেকটা খালি জায়গা আছে, সেখানে বসাতে বলল ইউজ আ পজেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। এখানে বলছে নাউনের আগে একটা পজেসিভ বসিয়ে নাউনকে মডিফাই করতে। পজেসিভ মানে হচ্ছে নাউনের মালিকানা, বাংলার র অর্থ প্রকাশ করে, যেমন আমার, তোমার, আমাদের। তো ইংরেজিতে যে পজেসিভগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি, মাই, ইউর, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস, এখান থেকে কোনটা আমরা এখানে ব্যবহার করব? বাংলা যদি করি দেখা যায় যে কার বিহেভিয়ারের পরিবর্তনের কথা এখানে বলল? আমাদের বিহেভিয়ার। যেহেতু এখানে ইউনিভার্সালি আমাদের সকলের কথাই বলা হয়েছে, সমাজের সকলের পরিবর্তনের কথা, সমাজের সকলের আচরণের পরিবর্তনের কথা। তো এখানে আমাদের বোঝাতে আওয়ার পজিটিভ ওয়ার্ডটা এখানে আমরা বসিয়ে দেব। It also brings changes in our life and society. তারপরে খালি জায়গা বসাতে বলল ইউজ আর রিলেটিভ ক্লজ টু ফার্স্ট মডিফাই দ্য নাউন। নাউনের আগে রিলেটিভ ক্লজ বসিয়ে নাউনকে মডিফাই করতে বলছে। তো রিলেটিভ ক্লজ হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন দ্বারা তৈরিকৃত ক্লজগুলো। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হোয়েন, হাউ, হু, হুইচ, হোয়ার, এগুলো দ্বারা একটা ক্লজ তৈরি করে আমরা এখানে নাউনকে মডিফাই করতে হবে। নাউন কোনটা? লাইফ অ্যান্ড সোসাইটি। তো এখানে রিলেটিভ প্রোনাউনগুলোর মধ্য থেকে আমরা কোনটা ব্যবহার করব তা নির্ভর করে মূলত কাকে ইন্ডিকেট করতেছে এই রিলেটিভ প্রোনাউনটা তার উপর। এখানে রিলেটিভ প্রোনাউনটা মডিফাই করবে লাইফ অ্যান্ড সোসাইটিকে। লাইফ অ্যান্ড সোসাইটি মূলত একটা জায়গা বা স্থান নির্দেশ করে, যে কারণে আমরা রিলেটিভ প্রোনাউন থেকে হয়ারকে আমরা এখানে ফিক করব। এখানে হয়ার দিয়ে আমরা একটা ক্লজ তৈরি করব। এখানে আছে এটা আমাদের জীবন ও সমাজে পরিবর্তন আনে। তারপরে আমরা হয়ার বসাবো যেখানে, কি? যেখানে পরিবর্তন খুব জরুরি, হোয়ার চেঞ্জ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অথবা যেখানে আমরা বসবাস করি, হোয়ার উই লিভ। ইফ ইট ফেলস টু ডু সো ইট ক্যান নট বি কল্ড এডুকেশন। যদি এটা হতে ব্যর্থ হয় তাহলে এটাকে এডুকেশন বলা যাবে না। এটা হতে ব্যর্থ মানে এটা কোনটাকে বোঝানো হয়েছে? চেঞ্জিংটা যদি হতে ব্যর্থ হয় তাহলে তাকে কিন্তু আসলে এডুকেশন বলা যাবে না, শিক্ষা বলা যাবে না। এডুকেশন ইজ নট অনলি রিসিভিং সার্টিফিকেট অ্যান্ড গেটিং গ্রেডস। শিক্ষা মানেই শুধুমাত্র সার্টিফিকেট এবং গ্রেড পাওয়া নয়। ইট ইজ গ্যাপ মোর দ্যান দ্যাট, এটা তার চাইতে বেশি কিছু। তো এখানে বসাতে বলল ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে ইন্টেন্সিফায়ার বসিয়ে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলল। তো এখন আমরা একটু দেখি যে ইন্টেন্সিফায়ারটা আসলে কি। ইন্টেন্সিফায়ার হচ্ছে সেগুলো যেগুলো অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল
ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে অতিরিক্ত জোর প্রয়োগ করে প্রকাশ করে, তীব্রতর করে। সেগুলো দেখতে কেমন? সেগুলো হচ্ছে ভেরি, সো, টু, অ্যাট অল, রিয়েলি, এক্সট্রিমলি, কমপ্লিটলি, অ্যাবসোলিউটলি। তো এগুলো থেকে আমরা এখানে কোনটা বসাবো? এখানে যেহেতু বলা আছে ইট ইজ ড্যাশ মোর দ্যান দ্যাট, এটা তার চাইতে বেশি কিছু, তার মানে এই যে মোর নামক অ্যাডজেক্টিভকে আমাদের মডিফাই করতে বলছে, মোরের আগে আমরা অনেক বেশি এমন অর্থ প্রকাশ করে এমন একটা ইন্টেন্সিফায়ার বসাতে হবে। তো অনেক বেশি বোঝায় মূলত মাছ অথবা মেনি। তো এখানে আমরা মাছ বসাবো, কারণ হচ্ছে মাছ হচ্ছে আনকাউন্টেবল, গণনা করা যায় না এমন কিছুর জন্য বসে। মোর দ্যান দ্যাট, এটা মোর শব্দটা মূলত গণনা করা যায় না এমন কিছু হিসাবেই আছে, যে কারণে আমরা এখানে মাছ বসাবো। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার, তারপর গ্যাপ, নলেজ ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। এই গ্যাপে বসাতে হবে ইউজ আ ফার্স্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের আগে বসে, নাউনটা হচ্ছে এখানে নলেজ, এই নলেজের আগে একটা ফার্স্ট পার্টিসিপল বসিয়ে নাউনকে মডিফাই করতে বলল। ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3, এগুলো অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এখানে দেওয়া আছে আমরা আমাদের ড্যাশ নলেজ ব্যবহার করতে পারি। তো আমরা আমাদের কোন নলেজ ব্যবহার করতে পারি? যেটা আমরা অর্জন করেছি, আমরা অর্জন করে ফেলেছি, অর্জিত, অথবা আমরা যেটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি সেটা। ভার্বের V3 ফর্ম যদি করি অর্জন, সেটা হয় অ্যাচিভড অথবা অ্যাকোয়ার্ড, অর্থাৎ আমরা আমাদের অর্জিত জ্ঞান ব্যবহার করতে পারি। তারপর আছে উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস গ্যাপ। এখানে কি বসাতে বললো? ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফার্স্ট মডিফাই দ্য ভার্ব। ভার্বের পরে একটি অ্যাডভার্ব বসিয়ে তারপর ভার্বকে মডিফাই করতে বলছে। এখানে ভার্বটা কি? ভার্বটা হচ্ছে লাইজ, যার অর্থ হচ্ছে অবস্থান করা। এটার পরে একটা অ্যাডভার্ব বসাতে বলছে। তা আমরা জানি যে অ্যাডভার্ব বসাতে হলে অ্যাডভার্ব বের করার জন্য আমরা ভার্বকে প্রশ্ন করি তিনটা শব্দ দিয়ে। তা হচ্ছে কি? হাউ, হোয়েন, হোয়ার। এখানে আমরা যদি ভার্ব আছে এখানে অবস্থান করা, এখানে সাবজেক্ট কি? দ্যাট। আর দ্যাটটা কাকে ইন্ডিকেট করেছে? দ্য ওয়ার্ল্ডকে। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ল্ড। এখন আমরা যদি প্রশ্ন করি লাইজ মানে এখানে অবস্থান করা, যেহেতু কোথায় অবস্থান করে, মানে দ্য ওয়ার্ল্ড কোথায় অবস্থান করে? দ্য ওয়ার্ল্ড আমাদের চারপাশে অবস্থান করে। চারপাশ ইংরেজি হচ্ছে কি? অ্যারাউন্ড। তো অ্যারাউন্ড নামক এই অ্যাডভার্বটা আমরা এখানে বসিয়ে দেব। উই ক্যান অ্যাপ্লাই আওয়ার achieved knowledge in our engagement with the world that lies around. We can do it in খালি জায়গা ways. খালি জায়গা বসাতে বলল use an adjective to pre-modify the noun. নাউনের আগে অ্যাডজেক্টিভ বসিয়ে সেই নাউনটাকে মডিফাই করতে বলল। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ, গুণ, বৈশিষ্ট্য, প্রকৃতি, সংখ্যা, পরিমাণ ইত্যাদি জানায় যেসব শব্দ। আমাদের নাউনটি হচ্ছে ওয়েজ মানে উপায়গুলো। তো এই উপায়ের সামনে আমরা কোন অ্যাডজেক্টিভটাকে বসাবো? সেন্টেন্সে দেওয়া আছে উই ক্যান ডু ইট ইন খালি জায়গা ওয়েজ। আমরা এটা করতে পারি ড্যাশ উপায়ে। তো কি উপায়ে বা কত উপায়ে করতে পারি এমন কিছু আসতে পারে। আমরা এটা করতে পারি অনেক উপায়ে। অনেক, অনেকের জন্য যে অ্যাডজেক্টিভটা আসতে পারে তা হচ্ছে মেনি অথবা মাচ। নাউন হচ্ছে ওয়েজ, এটা কাউন্টেবল নাউন। আমরা কিন্তু গুনতে পারি ওয়ান ওয়ে, সেকেন্ড ওয়ে, থার্ড ওয়ে, এভাবে গুনতে পারি আমরা। তাই এখানে মাছ না বসিয়ে আমরা মেনি বসাবো। উই ক্যান ডু ইট ইন মেনি ওয়েজ। ওয়ান ওয়ে ইজ সিভিক এঙ্গেজমেন্ট। এর মধ্যে একটা উপায় হচ্ছে নাগরিক সম্পৃক্ততা। হুইচ ইজ, তারপরে গ্যাপ, অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড।
গ্যাপে বসাতে বলল ইউজ অ্যান অ্যাডভার্ব টু ফ্রি মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করার জন্য ভার্বের আগে একটা অ্যাডভার্ব বসাতে বলছে। এখানে কোন ভার্বটাকে মডিফাই করার জন্য বলছে? অ্যাপ্রিসিয়েটেড, অর্থাৎ প্রশংসিত। এখানে সাবজেক্ট হচ্ছে হুইজ, যেটা ইন্ডিকেট করেছে মূলত সিভিক এঙ্গেজমেন্ট, অর্থাৎ নাগরিক সম্পৃক্ততা, এটাকে ইন্ডিকেট করেছে। এটা অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসিত পুরো পৃথিবীতে। তো আমাদের ভার্ব হচ্ছে অ্যাপ্রিসিয়েট। অ্যাডভার্ব বের করতে হলে আমরা ভার্বকে আমরা প্রশ্ন করি হাউ, হোয়েন, হোয়ার দিয়ে। এখানে হোয়েন এবং হোয়ার মূলত উপযুক্ত প্রশ্ন নয়, আমরা হাউ দিয়ে প্রশ্ন করতে পারি যে কিরকম বা কেমন অ্যাপ্রিসিয়েট, কেমন প্রশংসিত। ব্যাপকভাবে প্রশংসিত এমন একটা অ্যান্সার আসে। তো ব্যাপকভাবে এটার ইংরেজি হচ্ছে এক্সটেন্সিভলি অথবা ওয়াইডলি অথবা গ্রেটলি, এর যে কোনো একটা আমরা দিতে পারি। তো এটা খুব বিস্তরভাবে, ব্যাপকভাবে সারা পৃথিবীতে প্রশংসিত। কোনটা? সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, একজন নাগরিকের সাথে আরেকজন নাগরিকের, রাষ্ট্রের সাথে নাগরিকের যে যোগাযোগ, সম্পৃক্ততা, সেটাকে বলা হয়েছে। Civic engagement means working to make a difference in civic life. তারপরে গ্যাপ আছে, গ্যাপে বসাতে বলল ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য নাউন। তার মানে নাউনের পরে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বসিয়ে মডিফাই করতে বলল। প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে প্রিপোজিশন প্লাস প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট মানে হচ্ছে প্রিপোজিশনের পরে আমরা কিছু শব্দ অবশ্যই বসাতে হয়, যেমন অফ বাংলাদেশ, অফ পিপল, এরকম। তো ইন দ্য রুম, তো রুমটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। তো এগুলো মিলে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। একাধিক প্রিপোজিশন মিলেও অন্য শব্দ সংযুক্ত হয়ে প্রিপোজিশনাল ফ্রেজ হয়। তো আমরা এখানে তেমনই একটা প্রিপোজিশনাল ফ্রেজ বসাবো। তো আমার এখানে আছে যে নাগরিক সম্পৃক্ততা হলো ড্যাশ গ্যাপ, তারপরে নাগরিক জীবনে বৈচিত্র্য আনতে কাজ করে। গ্যাপে এমন কিছু বসতে পারে, কার নাগরিক জীবনে বৈচিত্র্য আনতে কাজ করে? অ্যান্সারটা এরকম হতে পারে প্রত্যেকটা ব্যক্তির জীবনে অথবা সমাজের প্রত্যেকের নাগরিক জীবনে পরিবর্তন আনতে কাজ করে। তো আমরা যে কোনোটা বসাতে পারি অফ এভরিওয়ান সোসাইটি, অথবা অফ ইচ ইন্ডিভিজুয়ালস, অথবা অফ আ পারসন। A person, তারপরে গ্যাপ, civically is concerned about civic issues like injustice, discrimination and other social ills. গ্যাপে বসাতে বলল ইউজ আ ফার্স্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন, অর্থাৎ আ পারসন নামক যে নাউনটি আছে এর পরে একটা ফার্স্ট পার্টিসিপল বসিয়ে মডিফাই করতে বলল। ফার্স্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, এগুলো বাকি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। তো এখানে পুরো সেন্টেন্সটির অর্থ এরকম হয়, এমন একজন পার্সন যে কিনা সুনাগরিকের মতো করে নিজের রোলটা ফেলে করে বা আচরণ করে, সে সবসময় ইজ কনসার্ন উদ্বিগ্ন থাকে বা চিন্তিত থাকে অথবা চিন্তা করে অ্যাবাউট সিভিক ইস্যুস মানে হচ্ছে নাগরিক যেসব বিষয় আশয়গুলো আছে, লাইক যেমন ইনজাস্টিস, ডিসক্রাইমিনেশন অ্যান্ড আদার সোশ্যাল ইলস, বৈষম্য এবং অন্য অন্য সামাজিক ব্যাধিগুলো নিয়ে তিনি চিন্তিত থাকেন। তার মানে গ্যাপের জায়গাটাতে আমরা বসাবো এমন একজন ব্যক্তি যিনি আচরণ করেন বা বিহেভ করেন বা রোল প্লে করেন, এরকম কিছু। সিভিকলি অ্যাক্টেড বসতে পারে, এখানে বিহেভড বসতে পারে, এঙ্গেজড বসতে পারে।